নমস্কার, আমি রাহুল কান্তি দাস। আজকে ভিডিওর টপিক হলো আমার, আপনারা মুখ্যমন্ত্রী মহিলা উদ্যমিতা অভিযানের ডায়েরির বিজনেস প্ল্যান কিভাবে করবেন? আপনারা আমার ভিডিওটা ভালো করে দেখবেন। দেখেন, বিজনেস প্ল্যান, ডায়েরি। আমি এখানে নেম অফ দ্য এন্টারপ্রেনিউর এসএইচজি দিদির নাম লিখেছি, এসএইচজি মেম্বার দিদির নাম লিখেছি, এরপরে ওনার এসএইচজি কোড দিয়েছি। কারেন্ট ওনার ইকোনমি অ্যাক্টিভিটি কি, ডায়েরি। ওনার কারেন্ট ইনকাম কি, ওনার কারেন্ট বার্ষিক ইনকাম হচ্ছে 43,000। নেম অফ দ্য বিজনেস হুইচ বিং প্ল্যান্ডেড টু স্টার্ট অর এক্সপান্ড, মানে ওনার বিজনেসের নাম আপনারা লিখবেন যেটা উনি বড় বাড়াতে চান বা নতুন করতে চান। তো আমি এখানে ডায়েরি দিয়েছি, ঠিক আছে। টাইপ অফ বিজনেস অফ প্রোডাকশনই হবে। নাম্বার অফ মিল্চিং, মিল্চিং ওটা এখানে টাইপিং মিস্টেক হয়েছে। মিল্চিং কাউ প্রেজেন্টলি হ্যাভিং, মানে ওনার দুধ দেয় এমন গরু কয়টা আছে, ঠিক আছে। ওনার দুটা দিক লিখেছি। ফিড, ওনার এই গরুর জন্য কী কী র মেটেরিয়াল প্রয়োজন। ফিড, গরু খাবার প্রয়োজন, কি কি কুড়া ভুসি যা হতে পারে, খাবারের প্রয়োজন, কত টাকা প্রয়োজন, ইউনিটটা লিখবেন। ইউনিট পার ইউনিটের রেট কত দিয়ে টোটাল দিবেন। এখানে দিয়েছে 7,500। অ্যাজোলা ট্যাঙ্ক, যদি কোনো কেউ আপনাদের গরুর জন্য এজোলা ট্যাঙ্ক যে থাকে, আপনারা যদি ব্যবস্থা করেন গরু খাওয়ারের জন্য, গরু খায় এটা এজোলা ট্যাঙ্কের দ্বারা আপনারা আপনাদের গরু তে একটা ইউনিট ধরেছি আমি। ইউনিট 1,500। যদি আপনাদের গরুদের গরুকে আপনার এজোলা ট্যাঙ্কের মাধ্যমে কোনোদিন না হয়, যদি লাগে না তাহলে দেবেন না। যদি আপনারা এজোলা ট্যাঙ্ক ইউজ করেন গরুর জন্য, তাহলে আপনার এজোলা ট্যাঙ্কের লিখবেন। একটা 2 ইউনিট 2 × 1,500 হবে। আমি এখানে 1 দিয়েছি, এটা ভুলে হয়েছে। 2 দিবেন। 2 × 1,500 ইকুয়াল টু 3,000, মানে ইউনিট প্রাইস ইন্টু ইউনিট রিকোয়ার্ড। সবসময় বিজনেস প্ল্যানে, সবটি বিজনেস প্ল্যানে আমার কতটি ইউনিট প্রাইসের দরকার, সঙ্গে ইউনিট রিকোয়ার্ডটা ইন্টু হয়, ঠিক আছে। মেডিসিন, এই গরুর জন্য আমার কত টাকা মেডিসিন প্রয়োজন, প্রাইস দিবেন, কতটা ইউনিটের প্রয়োজন সেটা ইন্টু এটা দিলেন। হোম মেড ফিড, যদি আপনার ঘরে প্রস্তুত খাবারের জন্য কোনো রেডি করেন, সেই জন্য কতটা টাকা প্রয়োজন এবং কতটা ইউনিটের প্রয়োজন সেটা ইন্টু দিলেন। মেডিকেল সাপোর্ট আপনারা ধরে নিলেন 1,500 করে পার প্রাইস, 2 × 300। মেডিকেল সাপোর্ট আপনার এটাও হতে পারে যে আপনারা ইউনিট প্রাইস না হতে পারে, এট এ টাইম হতে পারে। ইউনিট প্রাইস না দিয়ে আপনার ডাইরেক্ট টোটাল কস্টও লিখতে পারেন, ঠিক আছে। সেইভাবে আমি টোটাল ইনভেস্টমেন্ট ওনার হয়েছে 14,250। ফান্ড ডিটেল, উনি এমএমওর যে ফান্ড আছে, বাই ডিফল্ট উনি 10,000 পাবেন। সবটি প্ল্যানের জন্য আমরা এমএমও ফান্ডের বাবদ 10,000 আমার লিখতেই হবে, ঠিক আছে। এখানে দেখুন টোটাল ওনার 14,250 হয়েছে, সেটা মাইনাস 10,000 হওয়ার পর কত হলো, 4,250, ঠিক আছে। আমাদের গড়ে গরুরা দুধ দেয় 8 মাস, ঠিক আছে। সে যেহেতু আমি ধরে নিয়েছি পার ডে যদি 2 লিটার করে হয়, আমি একটা উদাহরণ শুনে বলছি, দুধ যদি পার ডে যদি 2 লিটার করে হয়, আমরা প্রথম 1 মাসে দুধ বার করব। কয় লিটার দুধ দেয় একটা গরু, 2 × 30 হলে হতে আমার 60 লিটার, মানে পার মান্থ। আর 60 লিটার হলে পার 60 × 8 মান্থ, 60 × 8 মান্থ হলো 480, ঠিক আছে। এখানে আমি একটু বাড়িয়ে দেখিয়েছি যে ওনার এক্সপেক্টেড ইনকাম, যেহেতু ওনার ওনার গরুর মনে করেন জার্সি বা বড়, ওনার গরুর দুধের পরিমাণ বেশি, সেই জন্য আমি ওখানে দিয়েছি ওনার প্রোডাকশন হচ্ছে 900, ঠিক আছে। এভারেজ প্রাইস আমি ধরে নিয়েছি যে পার লিটার 55 টাকা করে, মানে 55 রুপিস করে। সে অনুপাতে সেটা নাম্বার অফ লিটার প্রোডাকশন ইন্টু নাম্বার অফ প্রাইস ইকুয়াল টু 49,500, ঠিক আছে। আপনারা আপনাদের সুবিধার জন্য আমি ইকুয়েশনের কথাটা বলছি। যেমন একটা গরু বা ওনার ঘরে গরু 2টা বা 3টা হতে পারে, প্রোডাকশন হয় ওনার ঘরে টোটাল 2 লিটার দুধ একদিনে, তাহলে 1 মাসে হবে 30 × 2, হলে 1 মাসে দুধ বের হলো 60 লিটার, ইন্টু 8 মান্থ, 60 হলো 480 লিটার। ওনার 8 মাসে গরু এতটা লিটার দুধের প্রোডাকশন হয়, ইন্টু আপনার এভারেজ প্রাইস, মার্কেট প্রাইস কত টাকা লিটার হয়, সেই ইন্টু করলেন। ইন্টু করে যেটা হয় টোটাল, এখানে ওনার আমি এটা করে ধরেছি যে 49,500। ওনার এক্সপেক্টেড এডিশনাল ইনকাম
ওনা বাড়তেও পারে। আপনারা যে বাড়ার সঙ্গে এখানে 49,000 আছে বলে 49,000 দিতে হবে এরকম না। আপনার 52, 53 বা 55 ও দিতে পারেন। এখানে এটা আপনারা বুঝে দিবেন। কারণ আপনারা এটা এক্সপেক্ট করছেন আমার এতটা ইনকাম হতে পারে। তারপর সাবমিটেড বাই, যে দিদি প্ল্যানটা সাবমিট করছেন ওনার সিগনেচার। আর কোনো জায়গায় অপশনে লিখতে লাগবে না। ভেরিফাইড, এটা ব্লকের পারসন, অ্যাপ্রুভ কি রিজেক্ট কি ওরা ব্লকের অপশন থেকে দিবেন। ঠিক আছে? ধন্যবাদ। আশা করি বুঝতে পেরেছেন। কমেন্ট করে জানাবেন।